আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি প্রথমে কিছুটা মুসুরির ডাল ভালোভাবে ভিজিয়ে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধর জন্য দিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে আসলো একটু ঘুঁটা দিয়ে তারপর পানি দিয়ে দিলাম। একটু পানিটা বলক আসার পরে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। হাজব্যান্ডকে ময়দা দিয়ে পাক্কন পিঠা বানিয়ে খাওয়াবো, কারণ হাজব্যান্ড তো অনেক বছর দেশে যায় না, তো পিঠা টিঠা খাওয়া হয় না। তাই এখানে চাউলের গুঁড়া ছিল না, তাই এখানে ময়দা দিয়েই করেছি। তো এখানে আমি 1 কাপ চিনি 1.5 কাপ পানি দিয়ে একতারের একটা শিরা করে নিলাম, আর ময়দাটাকে এদিকে আমি ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। এই তো আমার শিরাটা হয়ে গেছে। এটা আমি উঠিয়ে এক পাশে রেখে দেবো, দিয়ে এদিক দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমার কোনো সুই কাটার কিছুই ছিল না, তো যেরকমই একটু একদম নর্মাল পিঠা বানিয়ে নিচ্ছি কয়টা। এভাবে সিম্পল আকৃতির ময়দা দিয়ে বানিয়ে দেখবেন, খুব মজা। এভাবে পিঠা বানালে খুবই মজা লাগে, একদম মচমচা হয়। ডালটা দিলে খুব মচমচা হয় পিঠাটা, মুসুর ডাল দিলে। তা আমি ছোট ছোট কাটি দিয়ে কয়টা পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন ডিজাইন তেমন নর্মাল তেমন ডিজাইন দিতে পারছি না, কারণ ময়দা দিয়ে তো তেমন ডিজাইন করা যায় না। আর কাটা ছাড়া ফুলের ডিজাইন এমনি তো করা যায় না। চাউলের গুঁড়া দিয়ে ওইটা বানায় দুই বিরিয়ানি আমাদের দেশে বলে। তো এটা না পাকক্ষণ সে যাতে সাথে সাথে খেয়ে ফেলতে পারে এরকম আর কি। এটা বেজে রাখা যায় না, এটা বেজে খেয়ে ফেলতে হয়। আর দুই বিরিয়ানি যেটা, এটা এক ভাজা দিয়ে রেখে দেয়, চাউলের গুঁড়া দিয়ে বানায়, পরে আবার আরেক ভাজা দিয়ে খেয়ে খায়। ওইটা রেখে রেখে খাওয়া যায়, আর এটা রেখে রেখে খাওয়া যায় না, এটা খেয়ে নিতে হয় বা ভেজে সাথে সাথে শিরায় দিয়ে খেয়ে নিতে হয়। তা আমি একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন একদম নর্মাল ডিজাইন করে বানাচ্ছি। তো একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলা দিয়ে দেবো একটা একটা করে। একদম মাঝারি আছে পিঠাগুলাকে ভাজবো, বেশি আঁচ দিলে পিঠাগুলো পুড়ে যাবে, ভিতর দিয়ে নরম নরম ক্যাতক্যাতা হয়ে থাকবে। তাই নরম মিডিয়াম আছে ভাজলে ভিতর দিয়ে একদম ক্রিস্পি হবে, উপর দিয়েও ক্রিস্পি হবে। আর দেখার সৌন্দর্যের জন্য আমি ডালের সাথে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যেন পিঠার কালারটা সুন্দর হয়। তখন আমি পিঠাগুলো তেল থেকে ভালোভাবে ছেঁকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর এত ক্রিস্পি হয়েছিল পিঠাগুলো, খেতেও খুব মজা হয়েছিল। তো আমি এক ব্যাচ উঠিয়ে শিরায় দিয়ে আরেক ব্যাচ ভাজার জন্য দিয়ে দিলাম। তো ওই পিঠাগুলো আমি শিরা থেকে উঠিয়ে হাজব্যান্ডকে খেতে দেব। পিঠাগুলো এত মজা হয়েছিল কি বলবো। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।